অনেক দিন আগের কথা। এক গ্রামে দুইজন ব্যবসায়ী বাস করত। একজন ছিল সৎ ব্যবসায়ী, সে সৎভাবে ব্যবসা করত। আর একজন ছিল অসৎ ব্যবসায়ী, সে ছিল খুব লোভী ব্যবসায়ী। সে মানুষকে ধোঁকা দিত। সে ফলের ভিতরে রং মিশিয়ে বাজারে বিক্রি করত, আর সেই সব ফল খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ত। এই যে মন্টু ভাই, এই বছর তো তোমার কাছে বেশ কলা হয়েছে। কলাগুলো দেখতে বেশ বড় সড়ো হয়েছে। এইবার বিক্রি করে অনেক টাকা পাবে। আর দেখো, আমার কাছে একদম কলা নেই। যাও কিছু হয়েছে, আমার গাছের কলাগুলো দেখতে খুব ছোট। এগুলো বাজারে বিক্রি করে তেমন টাকা পাবো না। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। এই সপ্তাহে আমি কলা সংগ্রহ করব। আর এখন গরম পড়েছে বেশ, বাজারে কলা চাহিদাও রয়েছে খুব। কিন্তু তোমার গাছের কলা তো এখনো পাড়ার সময় হয়নি। এখনই কলা পারলে তো বাজারে বিক্রি করতে পারবে না। এই কলা এখনো ভালোভাবে পাকেনি। ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। কলা পাকানোর ওষুধ আমার কাছে আছে। এমন মেডিসিন দিয়ে দিব, কলা একদিনেই পেকে যাবে। তাছাড়া এখন কলা বিক্রি করতে পারলে হাতে বেশ টাকা হবে। এই বলে পলাশ মিয়া তখন বাড়ির দিকে রওনা হয়। হা 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 হা, কি সুন্দর কলা! এই কলাগুলোকে আমি এখন মেডিসিন দিয়ে দিব। আর মেডিসিন দিয়ে দিলেই কলা পেকে যাবে। তাছাড়া এসব কলা পেকে একদম হলুদ হয়ে যাবে। মানুষ আমার কলা খেতে খুব পছন্দ করবে। এই কথা বলে মন্টু মিয়া তখন কলা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। মন্টু মিয়া তখন তার কলাগুলোকে মেডিসিনযুক্ত পানিতে ভিজিয়ে রাখে। আর এইসব মেডিসিন দিলে কলা তাড়াতাড়ি পেকে যায়। এই তো হয়েছে, খুব ভালো করে মেডিসিন দিয়েছি। কাল সকালেই কলাগুলো পেকে যাবে। আর এই কলা নিয়ে তখন আমি বাজারে যাব। পরের দিন সকালবেলা মন্টু মিয়া তখন কলা নিয়ে বাজারে যায়। সে বাজারে বসে কলা বিক্রি করতে লাগলো, এবং অনেক মানুষ তার কাছ থেকে কলা কিনতে আসলো। এই কলা নিয়ে যান, কলা নিয়ে যান, একদম পাকা কলা নিয়ে যান। এই যে ভাই, কলা কত টাকা হালি? এক হালি কলা মাত্র 20 টাকা। ঠিক আছে, আমাকে তাহলে এক হালি কলা দিন। এই লন, এই লন, একদম পাকা কলা নিয়ে যান। এভাবে মন্টু মিয়া তখন কলা বিক্রি করতে লাগলো। এভাবে মন্টু মিয়া তখন সব কলা বিক্রি করে ফেলে। সে কলা বিক্রি করে অনেক টাকা পায়। বাহ, আজকে ব্যবসাটা খুব ভালোই হয়েছে। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। আজকে আমার অনেক টাকা হয়েছে। এইভাবে কিছুদিন কলা বিক্রি করতে পারলে খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। হা 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 হা। এই বলে মন্টু মিয়া তখন বাড়ির দিকে রওনা হয়। এইদিকে মন্টু মিয়ার কলাকে গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। সবার পেটে অনেক ব্যথা হয়, এবং কি বমি হতে শুরু করলো। সবাই তখন মন্টু মিয়ার কলাকে দোষী করতে লাগলো, কারণ মন্টু মিয়ার কলাকেই সবাই এখন অসুস্থ। পরের দিন সকালবেলা সবাই তখন মন্টু মিয়ার বাড়িতে আসলো। সবাই মন্টু মিয়াকে বকা দিতে লাগলো, এবং এরপর থেকে মন্টু মিয়ার কাছে কেউ কলা কিনতে আসেনি। এইদিকে পলাশ মিয়া তখন তার গাছ পাকা কলা সংগ্রহ করতে লাগলো। তার কলাগুলো বেশ বড় হয়েছে, এবং তার কলাগুলো গাছে পেকেছে। সে কলা নিয়ে তখন বাজারের দিকে রওনা হয়। এই আসুন আসুন, সবাই কলা নিয়ে যান, একদম গাছ পাকা কলা। আমার কলাতে কোনো ফরমালিন নেই, আমার কলাতে কোনো মেডিসিন নেই। এই কলা খেলে কোনো সমস্যা হবে না। আসুন আসুন, আমার কলা নিয়ে যান। এই যে ভাই, আপনার কলা কত টাকা হালি? আমার কলা নিয়ে যান, একদম 20 টাকা হালি। ঠিক আছে, তাহলে আমাকে 2 হালি কলা দিন। এভাবেই তখন পলাশ মিয়ার কাছে অনেক মানুষ কলা কেনার জন্য আসে। সবাই তখন পলাশ মিয়ার কাছ থেকে কলা কিনে নিয়ে যায়। পলাশ মিয়া ছিল একজন সৎ ব্যবসায়ী। সে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করত, এবং সে তার ফলের ভিতরে কোনো ভেজাল মেশাতো না। সে সবাইকে ভালো এবং তাজা ফল দিত।